মগবাজারের দিকে একটা পোস্টার দেখা যাচ্ছে বেশ কিছুদিন ধরে। তারপর কারণবাজার রেল ক্রসিং থেকে এফডিসি পর্যন্ত যেতে, অর্থাৎ এই এলাকাতে বিশেষ করে, ঢাকা শহরের আরো অনেক এলাকায় এরকম পোস্টার দেখা যাচ্ছে, তবে এই এলাকাতে একটু বেশি দেখা যাচ্ছে। সেটা একটা সিনেমার পোস্টার এবং এফডিসি কেন্দ্রিক একটা সিনেমা। সিনেমার এই পোস্টারটা নিয়ে আমি একটা লেখা লিখেছিলাম কিছুদিন আগেই। সিনেমাটার নাম হচ্ছে গোয়ার। গোয়ার, আমি উচ্চারণ করার সময় কিন্তু অটো চন্দ্রবিন্দু এসে যাচ্ছে। গোয়ার। গোয়ার শব্দের অর্থ হচ্ছে গোয়ার তুমি, মানে ঘাড়তেড়া, জেদি, অপ্রতিরোধ্য, মানে খুবই একগুঁয়ে, এরকম এই অর্থের অর্থ হলে সেটা গোয়ার। গয় চন্দ্রবিন্দু দিতে হবে। যদি না দেয়, লিখতে গিয়ে যদি আপনি চন্দ্রবিন্দু না দেন, অনেকেই বলেন বানান আবার কি, বুঝলেই হলো না। বানানে কিছু কিছু বানানে আপনি যদি সতর্ক না থাকেন অর্থ বদলে যায়, যেমন এই গোয়ারের ক্ষেত্রে হয়েছে। সিনেমার নাম দেয়া হয়েছে গোয়ার, মানে গোয়া বলতে এই পোস্টারে লেখা গোয়কার গো অন্তস্থ একারা আ বয়সনর গোয়ার। চন্দ্রবিন্দুটা নেই, চন্দ্রবিন্দুটা থাকলে এটার অর্থ ওটা হতো যে জেদি, একগুয়েমি বা এরকম। আর গোয়ার দিলে হতো হয়ে যেটা যেটা হয়ে গেছে, যে আমি ব্যাখ্যা করেছিলাম যে ভারতের যে জায়গাটা, যে গোয়া, সমুদ্র উপকূলীয় যে জায়গাটা, গোয়া একটা জায়গা নিশ্চয়ই এই এফডিসির এই চলচ্চিত্রে মানে যে গোয়ার বলছে সেটা ওই ভারতের গোয়া যে জায়গাটা, এটা নিয়ে কোনো নিশ্চয়ই কোনো গল্প না, যতদূর জানি, যেহেতু আমরা সিনেমা দেখি নাই। যদি এটা না হয় তাহলে আরেকটা গোয়া হচ্ছে বাংলা ভাষায়, খাস বাংলা ভাষায় যাকে বলা হয় পশ্চাত্য দেশ, মানে পাছা বলে, আরো যে সমস্ত পাছা বা নিতম্ব বা পশ্চাৎ দেশকে যে সমস্ত খাস বাংলায় বা স্থানীয় মানে ল্যাঙ্গুয়েজে যেসব মানে উপাধিতে ভূষিত করা হয় এই পেছনের অংশকে, সেটা বুঝায়। তো তাহলে এই সিনেমার মধ্যে পোস্টারে দেখলাম যে হাত কামড়ে দেয়া রক্তাক্ত ছবি, তার মানে কি, মানে পেছনের ওই অংশে কোনো ঘটনা ঘটছে যে কারণে এরকম করে রক্তাক্ত ছবি দিয়ে তারপর লেখা গোয়ার। আমি এটা নিয়ে একটা লেখা লিখেছিলাম। আমি ভাবলাম তখন যে সম্ভবত এটা, যেহেতু আমি লিখেছি, অনেকেই পড়েছে, কিছু শেয়ারও হয়েছে, ভাবলাম আমাদেরই ভাই বন্ধু অনেকেই এফডিসি এবং এফডিসি কেন্দ্রিক নানান কাজের সাথে জড়িত, কেউ না কেউ হয়তো এই ভুলটা ধরিয়ে দেবে। আজকেও দেখলাম আরো দু একজন লিখেছে এই ব্যাপারটা নিয়ে। কিন্তু এর ফাঁকে যেটা দেখছি, খুবই গুরুত্বপূর্ণ কিছু মানুষ এটার মানে কন্টেন্ট বানানোর জন্য এটার পক্ষে লিখছে। কেন, মানে কি কারণে? এই নায়ক, এই সিনেমার গোয়ারের যে নায়ক, গোয়ার যে নায়ক, এই গোয়ার নায়ক বলছে সে মানে মান্নার মতো, মান্নার বিকল্প। আমি ভাবলাম পাগলে কিনা বলে, পাগলের সুখ মনে মনে। তারপর দেখলাম যে এফডিসির কিছু গুরুত্বপূর্ণ মানুষ অথবা রেগুলার কাজ করে এফডিসিতে, এরকম দুই চারজন বলছে যে সে মান্নার বিকল্প হইতে পারে। আরো বিধ্বংসী কথা হচ্ছে, একজন লিখেছে সোলজার যে সিনেমাটা তৈরি হচ্ছে শাকিব খানের, সেই সিনেমাতে শাকিব খানকে না নিয়ে যদি এই এই যে গোয়ার যে নায়ক, এই গোয়ার নায়ককে নিলে তার চেয়ে বেশি ব্যবসা সফল হতো, সিনেমা আরো ভালো হতো। মানে আপনারা বলতে পারেন যে আপনি এই সমস্ত থার্ড ক্লাস জিনিসপত্র নিয়ে কেন কথা বলেন। কথা বলতে হয় ভাইজান, কথা বলতে হয় এই কারণেই, ভাড়ামি করতে করতে বগুড়ার এক ছোল আজকে এমপি নির্বাচন করে, সে আমার সংসদের আইন প্রণেতা হতে চায়, আমার জিও পলিটিক্স নিয়ে কথা বলার জন্য সে দাঁড়াবে, আমার সংবিধানের কি কি ধারা, সেগুলো কি কি পরিবর্তন, এগুলো নিয়ে কথা বলবে, সেখানে হ্যাঁ 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 করবে, বুঝে না বুঝে। জনপ্রতিনিধি হলে তো এসব করতে হবে তাকে। তো সে তো ভাড় ছিল, তাকে নিয়ে কোনো প্রকার কথাবার্তা না বলার ফল তো এখন পাওয়া যাচ্ছে। যা হোক, তো এই কারণেই বললাম আমি এই গোয়ার নিয়ে আমি আলোচনা করতাম না। আমি আলোচনা করলাম এই কারণেই যে এখানে আমাদের খুবই শিক্ষিত এবং রুচিশীল বলে খ্যাত কিছু মানুষ তাকে নিয়ে কন্টেন্ট বানাচ্ছে, এবং
যেহেতু বিতর্কিত, পাগলের প্রলাপ, এগুলো নিয়ে কথা বললে আরো ভিউ হবে বেশি, তাকে তার ইন্টারভিউ নিচ্ছে। তাকে মানে বাংলা চলচ্চিত্রের একজন বিরাট নায়ক মান্নার সাথে ভাবা হচ্ছে সমকক্ষ। আবার শাকিব খানের বিকল্প ভাবছে কেউ কেউ। এই যে পাগলের প্রলাপ, এই যে মানে হাস্যকর ঘটনা আমাদের সামনে এসে যাচ্ছে, ক্লিক করে দেখছি যে সে আমাদের সামনে আনছে না, সামনে আনছে খুবই গ্রহণযোগ্য, খুবই পরিচিত অনেক নিউজ পোর্টাল, অনেক চ্যানেল, পরিচিত একদম, যেগুলো আপনি এড়াতে পারবেন না। তো তার পেছনে যদি কেউ হঠাৎ করে ইনভেস্ট করতে বসে এবং সে যদি এরকম পাগলামি করতেই থাকে, কোনোটা যদি হুজুগে হিট হয়ে যায়, তখন সে তো নায়ক হয়ে যাবে, বাংলাদেশের পোস্টার সে। আপনার দেশের নায়ককে তখন তাকে দেখাতে হবে। এই জন্য এই ধরনের অশিক্ষিত এবং মূর্খের কাজ কারবারকে এতটা আপনি যদি উৎসাহ দেন, এতটা যদি প্রমোট করেন, সেটা কিন্তু চলচ্চিত্রের ক্ষতি, আপনার জাতির চেহারার ক্ষতি। এখন অনেকেই বলতে পারেন যে আপনারা তো অহংকার কেন, মানুষকে মানুষ মনে করেন না কেন? তা না, প্রত্যেকটা ক্ষেত্রেই যার যে জায়গাটা, তাকে সেই জায়গা অনুযায়ী সেই সম্মান করতে হয়। আপনি যে যেটার ভার বহন করতে পারবে না, তার মাথায় তার চেয়ে বড় বোঝা দিয়ে দিলে সেটার হিতে বিপরীত হবে। তাই যার যেটা কাজ না, সে সেটা করে বসলে সেখানে হাততালি দেওয়ার কিছু নাই। খুব সতর্ক হওয়া জরুরি আমাদের এই সব ক্ষেত্রে। বন্ধুরা, ভালো থাকুন, সুস্থ থাকুন, আবার কথা হবে ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ।